ভাইদের সালাম আলাইকুম। আমি ওবায়দুল হক, একজন প্রফেশনাল চালক। উবারের সাথে আছি প্রায় 7 বছর এবং এই 7 বছরে প্রায় 30,000 প্লাস ট্রিপ কমপ্লিট করেছি। এবং আমি সেই রুবিনার কথা ধরেই যদি বলতে চাই, রুবিনা বনশ্রী থেকে যাবে হলো ধানমন্ডি 32, তাহলে সে বায়ের রোড ধরবে কেন? এটা হলো রবিনার কাছে প্রশ্ন রাখলাম। আমরা সাধারণত উবার চালকরা যে ঘটনাটা আমরা বাস্তবে যেটা হয়, আমরা যদি বনশ্রী থেকে ট্রিপ উঠাই তাইলে আমাদের ডেস্টিনেশন দেখায় সব সময় এখনো দেখাবে নিচ দিয়ে মধুবাগ হলো পায়ে, ডানে হলো ওই লিঙ্ক রোড, এই গুলশান লিঙ্ক রোড, ওইটা দিয়ে দেখায়। আমার যদি 32 নাম্বার যাইতে হয়, বনশ্রী থেকে সবচেয়ে ভালো বেস্ট ওয়ে, কনভিনিয়েন্ট ওয়ে হইল 2 নাম্বার ব্রিজ, 1 নাম্বার ব্রিজ, তারপর এফডিসির সামনে হয়ে পান্থপথ হয়ে সোনারগাঁ দিয়ে 32 নাম্বার বের হয়ে যাব। তাহলে আমি নিচ দিয়ে কেন যাব? উনি ড্রাইভারকে কেন নিচ দিয়ে যেতে বললেন? আর কিডন্যাপের কথা আসছে, উনাকে কিডন্যাপ করতেই যদি হয় তাহলে এটা কি সম্ভব আদৌ কি না? যে উনি উবারে কল করলো আর ড্রাইভার রকির কাছে কল আসলো, ড্রাইভার রকি কোলে করে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল, এটা হইলো? উনি রুবিনা আরো কয়েকটা কথা বললো, সেটা হইলো যে ওনার গাড়ি 80 স্পিড অথবা 100 স্পিড ছিল, আমি ধরে নিলাম। এবং শেষ কথাটা হইলো এরকম যে গাড়ির স্পিড মোটামুটি কম ছিল, তখন আমি লাফ দিয়ে নেমে গেছি। এটা বাস না, এটা প্রাইভেট কার। নামতে হইলে আপনাকে গাড়ি থামার পরেই নামতে হবে। এছাড়া যদি গাড়ি 20 কিলোমিটার স্পিডও থাকে তাহলে আপনি নামতে পারবেন না। আপনি নামার পথে আপনি আহত হবেন, ইনজুরি হবেনই, গ্যারান্টি। এরপরে আসেন, উনি বলতেছিল যে চিৎকার করছে ওইখানে। আপনাদের সব প্রশ্নের জবাব এক জায়গায় রকি দিয়ে দিছে। সেটা কোথায় জানেন? আপনারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখেন, দেখে আপনারা সেটা বিচার করেন। আসেন, উবারে একটা দাগও মোছা যায় না, সেখানে ট্রিপ মোছা যাবে কিভাবে? যেখানে আমার এলাকায় গত পরশুদিন চুরি হয়েছে, একটা চোর রে কেউ চিনে না। সেই চোর ইন্টারনেট লাইন কাটছে প্রথমে, তারে যেন না ধরতে পারে। আর সেইখানে একজন ড্রাইভারের ডিটেল দেওয়া উবারের কাছে, সেখানে সে তাকে কিডন্যাপ করবে। এটা আপনাদের মনে হয়? একটা বাচ্চা শিশুও বুঝে যে ডকুমেন্টের কত দাম। আমার ডকুমেন্ট একটা কোম্পানিতে থাকলে আমি তাকে কিভাবে কিডন্যাপ করি? সব শেষে একটা কথা বলতে চাই, এই রুবিনার যত প্রশ্ন আছে যদি ফরেনসিক করা হয় তাহলে প্রত্যেকটা কথা স্ক্রিপ্টেড যদি ফরেনসিক করা হয়। এবং তাকে যদি আমার সাথে বসানো, আমি দায়িত্ব নিয়ে তার প্রতি চ্যালেঞ্জ করছি। সে প্রত্যেকটা কথা মিথ্যা বলেছে এবং প্রত্যেকটা কথা আমি প্রমাণ করব। হ্যাঁ, এবং সর্বশেষ বলতে চাই, এটা ভাইরালের নেশা। দেখেন, হাড়ির খবর বের করার চেষ্টা করেন না। আমরা চালক, আমরা শিল্পপতি থেকে কাঙ্গালি পর্যন্ত সবার হাড়ির খবর জানি। হাড়ি ধরে টান দিলে কিন্তু বাড়ি টিকবে না, সাবধান। অতএব এই মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন, না হলে হাড়ির খবর আমরাও জানি। আর সর্বশেষ বলবো, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআরটিএ এবং আইসিটি মন্ত্রণালয় আন্ডারে যেহেতু উবার চলে, সেহেতু উবার সহ আমাদের বিআরটিএ, আমাদের ড্রাইভার, আমরা যারা চালক সমাজ আছি, আমাদের কাজের নিরাপত্তা চাই। এটা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই আমাদের দিতে হবে। সবাই ভালো থাকেন। এই চালকের আহাজারি বৃথা যাবে না। অতএব আপনি এই চালকের উপর ভর করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন না, দ্রুত এটার সমাধান করেন।